যে হোভার কাভার মেশিনটা মূলত কাজে লাগে বৃষ্টিতে উইকেট প্রোটেক্ট করে রাখার জন্য, সেটা কেন এই গরমের মধ্যে দুপুরবেলা টনি হেমিং এবং এই মাঠের যিনি কিউরেটর আছেন বদিউল আলম খোকন, তিনি গ্রাউন্ডস কর্মীদের সাথে নিয়ে উইকেটের মাঝখানে নিয়ে এসেছেন। এই আগ্রহ থেকেই, এই কিউরিওসিটি থেকেই জানতে চাওয়া। আমরা যেমনটা দেখতে পাচ্ছি উইকেটের ওপর যে হোভার কাভার মেশিনটি ছিল সেটি কিন্তু খুব আস্তে আস্তে উইকেটের ওপর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং পাশেই অস্ট্রেলিয়া দলের কোচ এবং ম্যানেজমেন্টের যারা সদস্য রয়েছেন তারা উইকেটটা পর্যবেক্ষণ করতে এসেছেন এবং সেখানে টনি হেমিংও আছেন এবং অস্ট্রেলিয়ানরাও কিন্তু দেখছে যে বাংলাদেশের উইকেটটা কিভাবে মেনটেন করা হচ্ছে, কিভাবে সেটি পর্যালোচনা করা হচ্ছে এবং কালকের ম্যাচের জন্য অস্ট্রেলিয়া কেমন স্ট্র্যাটেজি সাজাবে সেটা নিশ্চয়ই নির্ভর করছে উইকেটটা ঠিক কেমন আচরণ করতে পারে তার উপর। পাশাপাশি দুইটা উইকেট, সেই দুইটা উইকেটে অল্প অল্প করে সকালবেলা আমরা দেখেছি আরেকটা পাশের উইকেটের ওপরে হোভার মেশিনটা ছিল, সেটাকে সরিয়ে এখন আবার যেই উইকেটে আগামীকালকের ম্যাচের খেলা হবে সেখানে ওই কাভারটা রাখা হয়েছে। কেন? বৃষ্টি নেই, তারপরেও এই কাভারটা রাখা। এবং আকাশ যদি আমরা দেখি, আকাশে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই, একেবারে নীল আকাশ, প্রচণ্ড রৌদ্র। আমার মানে কথা বলতে গিয়ে আমি রৌদ্রে ঝলসে যাচ্ছে এমন মনে হচ্ছে। তারপরেও কেন হোভার কাভার মেশিনটা এখন উইকেটের ওপরে রাখা হয়েছে? মূলত এই অতিরিক্ত তাপমাত্রার কারণে উইকেটের যে পানি থাকে বা যে আর্দ্রতা থাকে সেটা কিন্তু খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে এবং যত দ্রুত উইকেটের পানি শুকিয়ে যাবে বা আর্দ্রতা শুকিয়ে যাবে তত উইকেট ভাঙতে শুরু করবে। উইকেটের যে গঠন, মানে মাটি যে আটকে রাখা, সেটা আস্তে আস্তে আলগা হতে শুরু করবে এবং যত আলগা হবে তত কিন্তু স্পিনারদের সুবিধা বাড়বে। বাংলাদেশ ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ আজকে কিন্তু প্রেস কনফারেন্সে এসে বলে গেছেন বাংলাদেশ আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই স্পিন ফ্রেন্ডলি উইকেট বা টার্ন স্লো উইকেট দিয়ে আসলে সিরিজ জিততে চায় না। বাংলাদেশ স্পোর্টিং উইকেটে খেলতে চায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। তাই স্পোর্টিং উইকেট করতে গেলে কিন্তু আসলে উইকেটের ওই আর্দ্রতাও কিছুটা থাকার দরকার। এই তাপমাত্রাতেও যাতে পেসারদের বল ক্যারি করে, বাউন্স হয়, সেটা দরকার এবং বল যাতে ব্যাটে আসে ঠিক মতো, তার জন্য উইকেটের আর্দ্রতা ধরে রাখা খুব জরুরি। কিন্তু এমন তাপমাত্রায়, এত রোদে, এই গরমে আসলে উইকেটটা তো আর্দ্রতা কমে যাচ্ছে যত সময় যাবে। তাই এই আর্দ্রতা ধরে রাখার জন্যই মূলত এই ব্যবস্থা, যেখানে হোভার কাভার মেশিনটা এই তপ্ত গরমেও ব্যবহার করা হচ্ছে এই তাপমাত্রা থেকে উইকেটটাকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা এই হোভার কাভার মেশিনটা যখন আসলে আজকে এখানে সেট আপ করা ছিল তার আগে আমরা দেখেছি যে উইকেট ঢেকে রাখার জন্য চটের যে বস্তার মতো বা চট, সেটা আসলে পেরে রাখা হয়। অনেক সময় সেটাকে ভিজিয়েও রাখা হয় হালকা একটু, যাতে করে যে তাপমাত্রা সেটা সরাসরি উইকেটের ওপরে না পড়ে, উইকেটটা স্বাভাবিক থাকে। কিন্তু যখন এই ধরনের তাপমাত্রা বৃদ্ধি পায়, অনেক বেশি তাপমাত্রা থাকে, তখন কিন্তু আসলে এই উইকেটটাকে প্রোটেক্ট করার জন্য বা উইকেটের আর্দ্রতা ধরে রাখার জন্য দারুণ একটা পদ্ধতি আমরা এখানে অবলম্বন করতে দেখছি। আমরা দেখেছি যে টনি হেমিং, তিনি আসলে এই মিরপুরে কাজ করার পর থেকে আমূল বদলে গেছে সব কিছু। যে সুন্দর আউটফিল্ড আসলে পেছনে আমরা দেখতে পাচ্ছি, এত সুন্দর আউটফিল্ড আসলে যে একটা সিরিজ শুরু হতে যাচ্ছে সেটার জন্য কিন্তু আলাদা একটা উৎসব মুখর একটা মাইন্ডসেটই তৈরি করছে। এত সুন্দর করে তিনি সব কিছু ম্যানেজ করে থাকেন এবং এর পাশাপাশি আরও একজনের নাম না বললেই নয়, এই মাঠের যিনি কিউরেটর বদিউল আলম খোকন, যার অভিজ্ঞতা কিন্তু অনেক লং এবং 20 বছরের মতো অভিজ্ঞতা, তিনি এই কিউরেটর হিসেবে কাজ করছেন। তারা দুইজন একসাথে এই মিরপুরের মাঠটাকে এত সুন্দরভাবে মেনটেন করতে রাখছেন এবং যে উইকেট নিয়ে আমরা আসলে সবসময় কথা বলি যে মিরপুরের উইকেট অনেক বেশি স্পিন ফ্রেন্ডলি হয়, রান হয় না, বা আমরা দেখি দর্শকরা অনেক মানে বকাও দেন কমেন্ট বক্সে আমরা দেখি, কিন্তু সেখান থেকে কিন্তু অনেক ভালো হচ্ছে। গত পাকিস্তান সিরিজ বলি, নিউজিল্যান্ড সিরিজ বলি, সেখানে আমরা দেখেছি যে উইকেটে ঘাস থেকেছে এবং গত নিউজিল্যান্ড সিরিজ আমরা যেটা দেখেছি যে উইকেটে ঘাস থাকার পরেও তাপমাত্রা কিন্তু আসলে এতটা ছিল না এবং এতটা তাপমাত্রা না থাকার কারণে খুব একটা সমস্যা হয়নি। কিন্তু এখন যেহেতু আমরা জানি একটা হিট ওয়েভ চলছে, অতিরিক্ত তাপমাত্রা, সেটার কারণে উইকেটের ওই ময়েশ্চারটা আসলে ধরে রাখার জন্যই হোভার কাভার যে মেশিনটা আছে সেটা কিন্তু ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এত দারুণ পলিসিতে, এত সুন্দর ব্যবস্থাপনায় উইকেটটা মেনটেন করা হচ্ছে, আউটফিল্ডটা সুন্দর রাখা হচ্ছে, যেটা আসলে দেখতেও ভালো লাগে। এই গল্পগুলো যারা ক্রিকেট ভালোবাসেন, যারা বাংলাদেশ ক্রিকেটের উন্নতির দিনগুলোর গল্পগুলো জানতে চান বা যারা এই মাঠে কী হয় সেই গল্পগুলো আসলে সবসময় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, তাদের কাছে নিশ্চয়ই খুব ভালো লাগারই কথা। অস্ট্রেলিয়া সিরিজের জন্য একেবারে কম্প্যাক্ট প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপনি মাঠে আসছেন তো? মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।